ইনশাআল্লাহ উর্দু কয়েকটি গজল শোনাবো। তো এখন যে ঘটনামূলক গজল শোনাবো বলছিলাম, এর গজলটার পরে আমি সিঙ্গেল কণ্ঠে আবারও কিছু ঘটনামূলক গজল শোনাবো। আরেকটি উর্দু গজল শুনুন আমাদের আজহারউদ্দিন এবং ইমরান ফারহাদের কণ্ঠে। हेलो हेलो चेक हेलो लब्बैक या रसूल अल्लाह लब्बैक 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 या रसूल अल्लाह खुद को मिटा देंगे हम जान लुटा देंगे खुद को मिटा देंगे हम जान लुटा देंगे नामों से आका पर हम सर कटा देंगे लब्बैक 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 या रसूल अल्लाह लब्बैक 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 या रसूल अल्लाह गलियां गलियां बस्ती बस्ती जिक्र नबी का आम करो प्यारे आका के दीवारों हाथ में डालेगा चलो गलियां गलियां बस्ती बस्ती जिक्र नबी का आम करो प्यारे आका के दीवारों हाथ में डालेगा चलो हुब्बे नबी में हर दिल में तुम जाके दीप जलाओ ऊंच में ऊंचा नबी का झंडा हर घर में लहराओ खुद को मिटा देंगे हम जान लुटा देंगे खुद को मिटा देंगे हम जान लुटा देंगे नामों से आका पर हम सर कटा देंगे लब्बैक 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 या रसूल अल्लाह लब्बैक 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 या रसूल अल्लाह इब्ने अली ने करबला में तुमको एक पैगाम दिया याद रखो प्यारे आका ने उनको पाक निजाम दिया इब्ने अली ने करबला में तुमको एक पैगाम दिया याद रखो प्यारे आका ने उनको पाक निजाम दिया तुम तो बातें हुकूमत को जुल्म इबादो ऊंच में ऊंचा नबी का झंडा हर घर में लहराओ खुद को मिटा देंगे हम जान लुटा देंगे खुद को मिटा देंगे हम जान लुटा देंगे नामों से आका पर हम सर कटा देंगे लब्बैक 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 या रसूल अल्लाह लब्बैक 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 या रसूल अल्लाह लब्बर नाते पाक नगमा लब्बर नाते पाक नगमा लब्बर नाते पाक नगमा कल्बे थावर आज़िब गए मेरे नबी से मेरा रिश्ता कल्बे थावर आज़िब गए लब्बर नाते पाक नगमा कल्बे थावर आज़िब गए मेरे नबी से मेरा रिश्ता कल्बे थावर आज़िब गए बदला लो तो दुश्मन दिन को गैरत मुस्लिम जिंदा है दीन में मर मिटने का जज्बा कल्बे थावर आज़िब गए खुद को मिटा देंगे हम जान लुटा देंगे खुद को मिटा देंगे हम जान लुटा देंगे नामों से आका पर हम सर कटा देंगे लब्बैक 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 या रसूल अल्लाह लब्बैक 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 या रसूल अल्लाह रंग बरंगे झंडे छोड़ो थामल गुंबद वाला हमसे राजी हो जाएगा शान मदीने वाला रंग बरंगे झंडे छोड़ो थामल गुंबद वाला हमसे राजी हो जाएगा शान मदीने वाला इस पर चमके साए तले तुम मिलकर कदम उठाओ नबी का झंडा अमन का झंडा हर घर में लहराओ खुद को मिटा देंगे हम जान लुटा देंगे खुद को मिटा देंगे हम जान लुटा देंगे नामों से आका पर हम सर कटा देंगे लब्बैक 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 या रसूल अल्लाह 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 সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলেন। তো এখন আপনাদের সম্মুখে আমার উস্তাদ মূল্যবান গজল পরিবেশন করে শোনাবেন, আপনারা ধীরে স্থিরভাবে শ্রবণ করবেন। আপনারা গজল শুনছেন, আমাদের
ভাই এমডি হুজাইফা এবং তার সহযোগী রয়েছেন এমডি আজহারউদ্দিন এবং ইমরান ফরহাদ। তো এর আগের উর্দু গজলটা শুনে কমিটি সাইবানের পক্ষ থেকে ছোট্ট একটু উপহার আমরা ভাই এমডি হুজাইফার হাতে তুলে দিচ্ছি। শুনলেন, ইতিপূর্বে উর্দু গজল কমিটির তরফ থেকে বলা হয়েছিল, তো আমরা উর্দু গজল আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনানোর চেষ্টা করলাম। আরও ইনশাল্লাহ আবারও পরে দুটো একটি গজল শোনাবো। তো আমি যে ঘটনা বলছিলাম, এখন একটি ঘটনামূলক গজল শোনাই, তারপরে ইনশাল্লাহ আপনাদের যদি আবারও কিছু শোনার ইচ্ছা থাকে বলবেন, ইনশাল্লাহ সেই রূপ আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবো। কেন আপনাদের এইখানে এসেছি, আর আপনাদের মনের মতো যদি না গজল বলতে পারি তাহলে আমাদের অনুষ্ঠান, আমাদের বলা আর আপনাদের শোনা তো ঠিক সেটিং হবে না। তো আমি আপনাদের সম্মুখে কয়েকটি গজল শোনাবো, তার মধ্য থেকে আপনাদের যদি কোনো ইচ্ছা থাকে বলবেন, ইনশাল্লাহ সেইভাবে আপনাদের সম্মুখে শোনানোর চেষ্টা করব। কেন আপনাদের এইখানে সব চুপচাপ থাকে, বিশেষ করে আপনাদের এই উত্তর 24 পরগনা এলাকায় ভালো লাগলেও চুপ করে থাকে, খারাপ লাগলেও চুপ করে থাকে, কেউ কিছু বলে না। যার ভালো লাগে বসে থাকে, অনেক সময় কেউ ঘুরে আসে, আবার কেউ আসে না, অনেক রকম ব্যাপার হয়। তো এই কারণে এইখানে আমাদের জিজ্ঞেস করে নিতে হয়। আমাদের ওইদিকে কি হয়, ভালো না লাগলে যে ঘটনামূলক গজল, ভাই এইরকম না ওই রকম বলুন বা এইরকম, তো আমাদের বলে। আপনাদের এখানে কেউ হয়তো কিসের জন্য বলে না জানি না। তো আমি মা ফাতেমার ঘটনা, বিশেষ করে এখানে আমার মা বোনেরা অনেক উপস্থিত, আমার দাদা ভাইদের থেকে আমার মা বোনেরা বেশি এইখানে উপস্থিত রয়েছেন। তো ওই কারণে একটা শিক্ষামূলক গজল, এইখান থেকে অনেক গজলের মাধ্যমে অনেক শিক্ষা আছে, কথা আছে, কিন্তু মন দিয়ে শুনতে হবে, বুঝতে হবে। নাহলে আমি বলবো, আপনারা যদি গল্প করেন বসে বসে, তাহলে কি হবে, আপনারা বুঝতে পারবেন না যে আমি কি বলতে চাইছি এবং কি বোঝাতে চাইছি। একদিন হজরতে আলী কারামুল্লাহ ওয়াজহু, মা ফাতেমা, তার দুই স্বামী স্ত্রী, এবং আমরা সকলে জানি মা ফাতেমাকে আল্লাহ কত সম্মান, কত মর্যাদা দিয়েছেন, জান্নাতের রানী মা ফাতেমা, আমরা সকলে জানি। হজরতে আলী তানার স্বামী একদিন যুদ্ধে যাবে বলে রেডি হচ্ছে, প্রস্তুত হচ্ছে, যুদ্ধে যাবে, কিন্তু তার স্বামীকে সব কিছু প্রস্তুত করে দেওয়ার পরে, রেডি করে দেওয়ার পরে, হাজির করে দেওয়ার পরে মা ফাতেমা বলে, স্বামী গো, আমার একটা জিনিস প্রয়োজন আছে, আমি আপনাকে বলবো, বলো। যখন হজরতে আলী বললেন হ্যাঁ বলো, যখন মা ফাতেমা বলে, আমার একটা পোশাক, একটা জামা লাগবে, একটা নতুন কাপড়ে লাগবে, কেন আমার অনেক দিন হয়ে গেল, আমার একটা জামা লাগবে। এখন ডিজিটাল যুগ, এখন আমার মা বোনেরা ঈদ হলে 3টে 4টে নিলেও তার মনটা ভরে না, আরেকটা হলে কিন্তু মন ভালো হতো, এরম মনে হয়। কিন্তু তানাদের জামানায় সেই সময় একটা করে পোশাক যত প্রয়োজন যতক্ষণ থাকতো, সেই সময় প্রয়োজন ছাড়া তানারা জিনিসপত্র ইউজ করতেন না। তো হজরতে আলী যখন এই কথা শুনলেন, তানার মনটা একটু খারাপ হয়ে গেল। কেন খারাপ হলো, যে জামা চেয়েছেন এই কারণে না। হজরতে আলী চিন্তা করে, আহা, আমার ফাতেমা নবী নন্দিনী, নবীর বেটি, আমি যখন থেকে বিয়ে করেছি তখন থেকে তেমন কিছু দিতে পারিনি, আর এমন সময় আমার কাছে একটা জামা চেয়েছে, আমি এই জামাটা এখন যদি না দিতে পারি, আমি তো যুদ্ধে চলে যাচ্ছি, যদি আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই তাহলে ফাতেমার আশাটা পূরণ হবে না। অনেক ভালোবাসতেন হজরতে আলী মা ফাতেমাকে, তো এই ভালোবাসতেন, এই কারণে মনটা খারাপ। আর এই ঘটনাটা যখন হয়, ওই মন খারাপ করে যুদ্ধে চলে যায়। আর ইমাম হাসান, ইমাম হোসাইন দেখে ছুটে ছুটে আমার নবীর দরবারে পৌঁছে গিয়ে বলে, নানা, আমার আব্বা আজকে মন খারাপ করে চলে গেছে। কেন? আমার মায়ের কারণে। মা কি বলেছে, একটা জামা চেয়েছে। এই কথাটা শোনার পরে আমার দয়ের নবী বড় কষ্ট পায়, হাউ হাউ করে কাঁদে, হ্যাঁ আমার ফাতেমা এই ভুল কাজ করে। কিন্তু আমার নবী বুঝতে পারেননি কি ঘটনা হয় তারপরে, আর আমার দয়ের নবী কি বলে সেই সম্পর্কে লিখছে দেখুন। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা।
ঘটনা শোনো মা ফাতেমা স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা কি ঘটনা কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায় যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার কে আনবে বলো কাপড় তোমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা ঘটনা শোনো মা ফাতেমা এই ঘটনা যখন দেখার পরে আমার ওই ছোট্ট ইমাম হাসান ইমাম হোসাইন ছুটে ছুটে নানার দরবারে চলে যায় নানা যান আমার আব্বা বড় কষ্ট পেয়েছে কেন আমার মা এই কথা বলেছে আমার দয়ার নবী এই কথা শোনার পরে ইমাম হাসান ইমাম হোসাইনের মুখ থেকে শোনার পরে আমার দয়ার নবী বলে আহা আমার ফাতেমা এই কাজ করে কি হয় তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে নানার কাছে ছুটে এলো হাসান হোসেন নানার কাছে ছুটে এলো হাসান হোসেন আপুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান তাই আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান এই কথা শুনে দয়ার নবী কান্না থামে না কি ভোর করলো ফাতেমা কি করলে বলো বেটি আমার কি করলে বলো বেটি আমার মা ফাতেমা স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা ঘটনা শোনো মা ফাতেমা এই ঘটনা আমার মা ফাতেমা তো জানে না আমার দয়ার নবীর কানে এই খবর পৌঁছেছে তিনি একদিন হয়ে যায় দুদিন হয়ে যায় তিন দিন হয়ে যায় মা ফাতেমার ঘরে আমার দয়ার নবী প্রত্যেকদিন আসতে তিন দিন চার দিন হবার পরে মা ফাতেমার ঘরে যখন আমার দয়ার নবী আসে না মা ফাতেমা চিন্তা করে আমার আব্বা রোজ আমার বাড়িতে আসে কিন্তু হঠাৎ একদিন হয়ে গেল তিন দিন হয়ে গেল কিন্তু এই মা ফাতেমা আমি ফাতেমা আমার বাড়িতে আমার দয়ার নবী আসে না কি ব্যাপার ছুটে 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 মা ফাতেমা আমার দয়ার নবীর দরবারে পৌঁছে যায় আর সেদিন দয়ার নবী অন্যদিকে ফিরে যায় ফাতেমা আসছে দেখে কেন ফাতেমার মুখ দেখে না অন্যদিকে ফিরে ফিরে আমার দয়ার নবী কি বলে স্বামীর মনে কষ্ট দিয়েছে তাই আমার দয়ার নবী বড় দুঃখ পেয়েছে এখন ডিজিটাল যুগ আগেকার নারীরা তো ভালো ছিল স্বামী যদি বাইরে থেকে কাজ করে ফিরতো একটু গামছা দিয়ে গাটা মুছিয়ে দিত পানিটা সামনে ধরিয়ে দিত যা লাগে প্রয়োজনগুলো এসে মেটাতো সামনে মুখের উপরায় দাঁড়িয়ে থাকতো এখন ডিজিটাল যুগ মোবাইল দেখে দেখে মা বোনেরা কত পরিবর্তন হয়ে গেছে ডিজিটাল হয়ে গেছে আর যদি স্বামী বাইরে থেকে কাজ থেকে ফেরে যদি বলে হ্যাঁ গো মনির মা কোচির মা বা কি আপনাদের এখানে কি বলে যে আমার লুঙ্গিটা কোথায় তখন এত জোরে বলে রাজ করে ওঠে না হ্যাঁ তুমি দেখা মানো ওইখানে তোমার লুঙ্গি রাখা রয়েছে তোমার চোখ নেই তোমার পানে একটুখানি গিয়ে নিতে পারো না বলো কোনো কষ্ট নেই যখন ভিতরে যাবে গুড়গুড় গুড়গুড় করে আওয়াজ হবে মনে করবে আহা আল্লাহ একবার ছেড়ে দাও আমি সেই আমার স্বামীর পা দুটো ফেবিকুইক আটা মতো চিপকে পড়ে থাকবো আর কোনোদিন ছাড়বো না স্বামীকেও ক্ষমা করে দাও ক্ষমা করে দাও আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাবে অত সহজ না শুনে রাখো আল্লাহর পরে যদি আল্লাহ কারুকে সিজদা করার হুকুম দিত ও নারী তোমার স্বামীর কদমে তোমাকে সিজদা করার হুকুম দিত আর তুমি সেই স্বামীর উপরে জোর করে কথা বলো যদি স্বামী একটু কিছু কিনতে দেরি করে দেয় কোনো জিনিস
গরিব মানুষ যদি হয় তখন বাপের বাড়ি ফোন করে বলে, হ্যাঁ আব্বা তুমি কোথায় বিয়ে দিলে, কলসি মাথায় ঢুকিয়ে আর পুকুরে ডুবিয়ে মেরে ফেলে দিতে পারতে, কেন এখানে এই গরিব মানুষ এরকম স্বামী আমার কোনো কথা শোনে না। এই মনেতে সবরটুকু রাখা যায় না দুনিয়াতে, তাই না? মা বোনের একটা কে কত কষ্ট দেয় জানেন স্বামীদের? মন দিয়ে শুনবেন, এই দুনিয়াতে একটা কথার জন্য এই স্বামীদের মনে কত বড় আঘাত লাগে শুনে রাখুন। এখন ডিজিটাল যুগ, আর আমার বিশেষ করে 100% মানে 99% মা বোনেরা একটা সারা জীবন একটা ছেলে তার জীবনকে খেটে খেটে তার ওই বাপ মার জন্য বউ বাচ্চার জন্য সারা জীবনটা শেষ করে দেয়, আর একটুখানি ঝামেলা হলে আমার মা বোনেরা বলে তুমি আমার জন্য কি করেছো, কি দিলে, এই কথাটা বলে। এই ছোট কথা কিন্তু কত কষ্ট পায় আপনার স্বামী, এটা কোনোদিন একবার জিজ্ঞেস করে দেখবেন যে এই কথাটার জন্য কত কষ্ট পায়, আর আপনারা এই ঝপ করে এই কথাটা বলে দেন। কিন্তু না, শুনে রাখুন, এই সারা জীবন ছেলেটা তাহলে কি সারা জীবন ঘাস কাটলো না পাঁপড় ভেজেছে সারা জীবন? কি করলে তাহলে সারা জীবন কি করলো, এতদিন হলো কি করে সংসার, এত বড় ঘর দোর সব কিছু হচ্ছে কি করে, কি করলে শুধু বলে দিতে হয়, বলে দিলাম, তাই না? কবি ছন্দের মাধ্যমে মা ফাতেমা যখন এই কথা শোনার পরে তিনি নিজের ঘরে পৌঁছে যায়, দরজাটা বন্ধ করে চিন্তা করে আমার স্বামী কখন আসবে, আমি ক্ষমা চাইবো। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমা, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমা। মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পিছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে। বলছে নবী ও গো বেটি বাড়ি ফিরে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। তারপর কি হয়, হযরত আলী যখন ফিরে আসে তারপর কি ঘটনা লিখছে দেখুন, যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাবে খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাবে খোদার রাসূল। আলী ফাতেমা